প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, বৃত্তীয় গতির চতুর্থ পর্বে আমরা অনুভূমিক বৃত্তাকার পথে ট্রেন বা গাড়ির গতি নিয়ে আলোচনা করব এবং সেই সাথে আলোচনা করব রাস্তার ব্যাংকিং নিয়ে। তো চলো শুরু করা যাক। দেখো, এখানে একটি আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে একটি গাড়ি ভি বেগে ঘুরছে, অর্থাৎ এই রাস্তাটি এভাবে আর ব্যাসার্ধের বৃত্তপথে রেখে গেছে, একটি গাড়ি ভি বেগে ওই বৃত্তাকার পথে চলেছে। তাহলে কি হবে? ওই বস্তুটি বা এই গাড়িটির বৃত্তাকার পথে ঘোরার জন্য একটি অভিকেন্দ্র বলের দরকার হয়, বা উল্টো করে বলতে পারি, ওই গাড়িটি যখন বৃত্তাকার পথে ভি বেগে ঘুরবে তখন গাড়িটির উপরে, গাড়িটির ভরকেন্দ্র থেকে বাইরের দিকে একটি অপকেন্দ্র বল এম ভি স্কোয়ার বাই আর কাজ করবে। এই অপকেন্দ্র বল কি করবে? গাড়িকে হড়কে বা পিছলে ওই রাস্তা বরাবর বাইরের দিকে ঠেলে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। যখনই গাড়িটির উপরে এই অপকেন্দ্র বল কাজ করবে, গাড়িটির আড়াআড়িভাবে একটা মুভমেন্ট হওয়ার সৃষ্টি হওয়ার চেষ্টা হবে, তখনই চাকা এবং রাস্তার মধ্যে একটি ঘর্ষণ বলের উদ্ভব হবে। সেই ঘর্ষণ বলটি কি হবে? সেই ঘর্ষণ বলটি দুই চাকাতেই হবে, দুই চাকাতেই উদ্ভব হবে, বা বলা ভালো চারটে চাকাতেই এই ঘর্ষণ বলের সৃষ্টি হবে। এই ঘর্ষণ বল কি করবে? ঘর্ষণ বল এই অপকেন্দ্র বলকে ব্যালেন্স করার চেষ্টা করবে। এই যে চাকাগুলোতে ঘর্ষণ বল কাজ করবে, এই মোট ঘর্ষণ বলের মান কত হবে? মোট ঘর্ষণ বল এম ইজ ইকুয়ালস টু হবে, গাড়িটির ভর যদি এম হয় তবে গাড়িটির ওজন এম জি নিচের দিকে কাজ করবে, রাস্তা গাড়িটির উপরে মোট যে প্রতিক্রিয়া বল প্রয়োগ করবে সেই প্রতিক্রিয়া বলটি হবে আর। যদিও এই প্রতিক্রিয়া বল আলাদা আলাদা ভাবে চারটি চাকার উপরে প্রযুক্ত হবে, মোট প্রতিক্রিয়া বল কিন্তু হবে আর। তাহলে ঘর্ষণ বল, মোট ঘর্ষণ বল কত হবে? মোট প্রতিক্রিয়া বল আর হলে মোট ঘর্ষণ বল এফ ইজ ইকুয়ালস টু হবে মিউ ইনটু আর, বা এখানে যদি আমরা এন ধরি, মোট প্রতিক্রিয়া বল মিউ ইনটু এন ইজ ইকুয়ালস টু হবে মিউ এম জি। এই হলো রাস্তা এবং গাড়ির চাকার মধ্যে ঘর্ষণ বলের সীমাস্ত মান, ম্যাক্সিমাম এই ঘর্ষণ বল উৎপন্ন হতে পারে। এখন গাড়িটি যখন ভি বেগে যাবে, ভি বেগে গেলে গাড়িটির কেন্দ্রের থেকে বাইরের দিকে গাড়িটির উপরে একটি অপকেন্দ্র বল কাজ করবে এম ভি স্কোয়ার বাই আর। যদি অপকেন্দ্র বলের মান এই ঘর্ষণ বলের সীমাস্ত মানের কম বা সীমাস্ত বলের সমান হয়, তবে গাড়িটি সেফলি এই রাস্তা দিয়ে না পিছলে রাস্তা দিয়ে বাঁক নিতে পারবে। কিন্তু যদি অপকেন্দ্র বলের মান ঘর্ষণ বলের সীমাস্ত মানের থেকে বেশি হয়, অর্থাৎ গাড়িটি বেশি বেগে বাঁক নিতে যায়, তখন এই অপকেন্দ্র বলের মানটা বেশি হয়ে যাবে। বেশি হয়ে গেলে ঘর্ষণ বল আর এই অপকেন্দ্র বলকে ব্যালেন্স করতে পারবে না, ব্যালেন্স করতে না পারার ফলে গাড়িটি রাস্তা দিয়ে পিছলে যাবে। সুতরাং রাস্তা দিয়ে গাড়িটি পিছলে বাইরের দিকে না যাওয়ার শর্ত হলো এম ভি স্কোয়ার বাই আর, এই অপকেন্দ্র বলকে কম বা সমান হতে হবে ঘর্ষণ বলের সীমাস্ত মানের থেকে। যদি অপকেন্দ্র বলের মান কম হয়, তাহলে অনেকের মনে হতে পারে যে ঘর্ষণ বল তো তাকে টেনে নিয়ে কেন্দ্রের দিকে নিয়ে আসবে, একেবারেই নয়। তার কারণ ঘর্ষণ বলটা হচ্ছে সেলফ অ্যাডজাস্টিং ফোর্স। যখন অপকেন্দ্র বলের মান এই সীমাস্ত মানের থেকে কম হবে, ঘর্ষণ বলের মানও কমে সেই একই মানে এসে দাঁড়াবে। তাহলে গাড়িটি পিছলে না যাওয়ার শর্ত হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর লেস দ্যান ইজ ইকুয়ালস টু মিউ এম জি, বা এখান থেকে আমরা বলতে পারি ভি স্কোয়ার বা ভি স্কোয়ার লেস দ্যান ইজ ইকুয়ালস টু মিউ আর জি, বা ভি ম্যাক্স ইজ ইকুয়ালস টু রুট ওভার মিউ আর জি। তাহলে অনুভূমিক বৃত্তাকার পথে একটি ট্রেন বা একটি গাড়ি না পিছলে সর্বোচ্চ যে বেগ নিয়ে টার্ন বা বাঁক নিতে পারবে, সেই বাঁকের মান হচ্ছে সেই বেগের মান হচ্ছে রুট ওভার মিউ আর জি, যেখানে মিউ হচ্ছে চাকা এবং রাস্তার মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক এবং আর হচ্ছে ওই বৃত্তপথের ব্যাসার্ধ। মনে রাখবে এই যে বেগ, এই বেগ কিন্তু গাড়ির ভরের উপরে নির্ভর করে না। অর্থাৎ একটি লরি আসলেও তার জন্য যে ম্যাক্সিমাম বেগের যে মান, একটি সাইকেল বা একটি অটো গাড়ি বা যাই হোক না কেন, তার ক্ষেত্রেও কিন্তু ঘর্ষণ বলের মান এই একই হবে। তার ক্ষেত্রে কিন্তু ওই ম্যাক্সিমাম স্পিড, যে স্পিড নিয়ে সেফলি টার্ন নিতে পারবে, সেই স্পিডের মান কিন্তু সব গাড়ির ক্ষেত্রে সমান হবে, কারণ এটি ভরের উপর নির্ভর করে না, নির্ভর করে ঘর্ষণ গুণাঙ্ক, বৃত্তপথের ব্যাসার্ধ এবং অভিকর্ষ ত্বরণের উপরে।
তাহলে আমরা একটা শর্ত পেলাম, এইটা হচ্ছে পিছলে না পড়ার শর্ত। তাহলে অনুভূমিক বৃত্তাকার পথে কোনো গাড়ি যদি না পিছলে বাঁক নিতে চায় তবে তাকে এই বেগ নিয়ে, এর থেকে কম বেগ নিয়ে বাঁক নিতে হবে। তবে গাড়িটি কিন্তু উল্টে যাওয়ার সম্ভাবনা আছে। উল্টে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, তার কারণ হচ্ছে এই বিন্দু থেকে ভরকেন্দ্র থেকে এই উপরের দিকে কাজ করছে mv²/r, আর ঘর্ষণ বল কাজ করছে চাকাতে। তাহলে বস্তুতে একটি টর্ক প্রযুক্ত হবে, সমান বিপরীতমুখী বল যদি এভাবে কাজ করে টর্ক প্রযুক্ত হয়, টর্ক প্রযুক্ত হওয়ার পরে গাড়িটি উল্টে যেতে পারে। আমরা যখন আমরা দৃঢ় বস্তু ঘূর্ণন করবো বা যেখানে আমরা টর্ক করবো সেখানে আমরা দেখাবো যে এই গাড়িটি অনুভূমিক রাস্তায় উল্টে না যাওয়ার শর্ত হবে, উল্টে না যাবে যদি ম্যাক্সিমাম এই বেগ নিয়ে চলে, ম্যাক্সিমাম ভিও বেগ নিয়ে চলে, যে ভিওর মানটা হবে √g ইন্টু r ইন্টু s/h, যেখানে s হলো এই দুই চাকার মধ্যে দূরত্বের অর্ধেক, অর্থাৎ দুটি চাকার মধ্যে দূরত্ব হলো 2s, এবং h হচ্ছে ওই গাড়ির ভরকেন্দ্র এবং ভূমির মধ্যে উচ্চতা, অর্থাৎ রাস্তা থেকে ভরকেন্দ্রের উচ্চতা। এটা আমরা পরে দেখবো, এখানে জাস্ট আলোচনা করছি যে এই বেগ নিয়ে যদি গাড়িটি যায় তবে গাড়িটি উল্টে পড়বে না। এটা উল্টে না পড়ার শর্ত, আর এটি হলো অনুভূমিক রাস্তায় পিছলে না যাওয়ার শর্ত, তাহলে একটি গাড়ি, 4 চাকা গাড়ি বা ট্রেন, সেটি অনুভূমিক রাস্তা দিয়ে যখন যাবে, না পিছলে ম্যাক্সিমাম এই বেগ নিয়ে যেতে পারে, আর না উল্টে ম্যাক্সিমাম এই বেগ নিয়ে যেতে পারে। এখন যদি এরকম হয়, ক্যালকুলেশন করে দেখা গেল যে ম্যাক্সিমাম Vmax is greater than VO, অর্থাৎ উল্টে না পড়ার জন্য যে সর্বোচ্চ বেগ তার থেকে পিছলে না পড়ার সর্বোচ্চ বেগের মান অনেক বেশি। তার মানে কি? তার মানে গাড়িটি যখন বাঁক নেবে, জোরে বাঁক নিতে যাবে, পিছলে যাওয়ার আগেই গাড়িটি উল্টে যাবে, যেহেতু উল্টে না পড়ার জন্য এই কম বেগেই উল্টে যাওয়ার সম্ভাবনা, কিন্তু পিছলে যাওয়ার বেগটা অনেক বেশি। তাই গাড়িটি যখন বৃত্তাপথে বাঁক নেবে, যদি Vmax greater than VO হয়, তাই গাড়িটি উল্টে যাওয়ার আগেই গাড়িটি পিছলে যাওয়ার আগেই গাড়িটি উল্টে যাবে। আর যদি এরকম হয় উল্টোটা হয়, অর্থাৎ VO is greater than Vmax, তার মানে পিছলে যাওয়ার বেগটা কম, ম্যাক্সিমাম বেগটা কম, অর্থাৎ গাড়িটি যখন বৃত্তাকার বাঁক নেবে উল্টানোর আগে পিছলে যাওয়ার সম্ভাবনা বেশি। এটা গেল অনুভূমিক বৃত্তাকার পথে ট্রেন বা গাড়ি। এখন আলোচনা করব বৃত্তপথে ব্যাংকিং নিয়ে। তো বৃত্তপথে যখন গাড়িকে বৃত্তপথে টার্ন নিতে হয়, সেই রাস্তাকে বা সেই গাড়িকে দুর্ঘটনার রাস্তাকে হাত থেকে বাঁচানোর জন্য বর্তমানে হাইওয়েগুলোতে এই ব্যাংকিং করা হয়। ব্যাংকিং আসলে কি? ব্যাংকিং হলো এই রাস্তাটি যে বৃত্তাকার পথে রেখে গেছে, সেই বৃত্তের কেন্দ্রের দিকে রাস্তাটিকে একটু নিচু করা এবং কেন্দ্রের বাহির থেকে বাইরের দিকে রাস্তাটিকে একটু উঁচু করা। তার মানে রাস্তাটি যদি এইভাবে অনুভূমিকভাবে রাস্তা তৈরি না করে রাস্তাটি যেহেতু এইভাবে এই দিকে বেঁকে গেছে, রাস্তাটি এই দিকে বেঁকে গেছে, তাহলে রাস্তাকে এভাবে একটু কাত করে তৈরি করা, অর্থাৎ বৃত্তপথের বাইরের দিকটা একটু উঁচু করা এবং বৃত্তপথের ভেতরের দিকটা একটু নিচু করা। এর ফলে কি হয়? এতে লাভ কি হয়? এতে লাভ হলো এই রাস্তাটি গাড়িটির উপরে যে প্রতিক্রিয়া বল প্রয়োগ করবে, সেই প্রতিক্রিয়া বলের একটি উপাংশ এই গাড়িটির বৃত্তপথে ঘোরার জন্য প্রয়োজনীয় অভিকেন্দ্র বলে যোগান দেবে। তো এখানে দেখতে পাচ্ছ যে একটি রাস্তা দিয়ে একটি গাড়ি চলেছে, রাস্তাটির আর ব্যাসার্ধের বৃত্তপথে বেঁকে গেছে, বৃত্তের বাইরের দিকটা একটু উঁচু করা হয়েছে এবং বৃত্তপথের ভিতরের দিকটা একটু নিচু আছে। এর ফলে এই ক্রস সেকশনটা আমরা যদি তুলে এখানে আঁকি, ক্রস সেকশনটা এরকম হবে, এই রাস্তাটির বাইরের দিকটা এরকম, অর্থাৎ এই হলো বৃত্তাকার পথ, এই বৃত্তাকার পথের এটা বাইরের দিক, এটা ভিতরের দিক। রাস্তাটিকে থিটা কোণে ঢালু করা হয়েছে, এই কোণটাকে বলা হয় ব্যাংকিং কোণ। এই ব্যাংকিং করার ফলে দুর্ঘটনা এড়ানো অনেক ক্ষেত্রে সম্ভব হয়। কি করে? দেখো, এখানে গাড়িটির উপরে যে বলগুলো কাজ করবে, সেই বলগুলো আমরা একটু এঁকে ফেলি।
প্রথমত গাড়িটির ওজন mg সরাসরি নিচের দিকে কাজ করবে, গাড়িটির ওজন mg সরাসরি নিচের দিকে কাজ করবে। রাস্তাটি গাড়িটির উপরে যে প্রতিক্রিয়া বল প্রয়োগ করবে, মোট প্রতিক্রিয়া বল এইদিকে কাজ করবে। মোট প্রতিক্রিয়া বল, এটি কিন্তু এই চাকাগুলির উপরে প্রতিক্রিয়া বলের সমষ্টি। মোট প্রতিক্রিয়া বল উপরের দিকে কাজ করবে। গাড়িটি যেহেতু এভাবে বৃত্তাকার পথে ঘুরছে, গাড়িটির উপরে, গাড়িটির জন্য প্রয়োজনীয় অভিকেন্দ্র বল এইদিকে দরকার, অর্থাৎ গাড়িটির উপরে একটি অপকেন্দ্র বল এইদিকে কাজ করবে। অপকেন্দ্র বল কাজ করবে এইদিকে। এই অপকেন্দ্র বলের মান কত হবে? যদি ভি ভেলোসিটি নিয়ে বৃত্তাকার পথে বাঁক নেয় এবং আর ব্যাসার্ধের বৃত্তাকার পথ হয়, তাহলে এম ভি স্কোয়ার বাই আর, প্রয়োজনীয় অভিকেন্দ্র বলটাই অপকেন্দ্র বলের সঙ্গে সমান হয়। তাহলে এই হলো বিষয়, বৃত্তপথে বাঁক নিচ্ছে, এম ভি স্কোয়ার বাই আর এই অপকেন্দ্র বলের প্রয়োজন, এম জি নিচের দিকে কাজ করছে আর এন এই দিকে কাজ করছে। এটারই ক্রস সেকশন এখানে আঁকা হয়েছে। দেখো এবার এই এন কে আমরা দুটো উপাংশে ভাগ করতে পারি। এখানে থিতা হচ্ছে রাস্তার বাঙ্কিং, অর্থাৎ রাস্তাটাকে থিতা কোণ করে একটু বাইরের দিকটা উঁচু করা হয়েছে। তো এন কে দুটো কম্পোনেন্টে আমরা ভাগ করতে পারি, একটি কম্পোনেন্ট এই দিকে আর একটি কম্পোনেন্ট এই দিকে। এই কোণটি থিতা হলে এটি থিতা হয়, সুতরাং এই কম্পোনেন্টটি হবে এন কস থিতা, এই কম্পোনেন্টটি হবে এন সাইন থিতা। এখন এই যে বলেছিলাম রাস্তাটি গাড়িটির উপরে যে প্রতিক্রিয়া বল প্রয়োগ করবে, সেই প্রতিক্রিয়া বলের একটি উপাংশ প্রয়োজনীয় অভিকেন্দ্র বলের যোগান দেবে, অর্থাৎ এই এন সাইন থিতা এই অপকেন্দ্র বলের সঙ্গে সমান হবে। যার ফলে এই অপকেন্দ্র বলের সঙ্গে যদি সমান হয়, গাড়িটি সেফলি বৃত্তাকার পথে টার্ন নিতে পারবে। অবশ্যই এখানে ঘর্ষণ বলের উৎপত্তি হবে না যতক্ষণ পর্যন্ত এম ভি স্কোয়ার বাই আর এই প্রয়োজনীয় এই অপকেন্দ্র বল এই এন সাইন থিটা উপাংশের সঙ্গে সমান হবে। যদি অপকেন্দ্র বলের মান বেশি হয়, তবে সেক্ষেত্রে গাড়িটি ওইদিকে পিছলে যাওয়ার উপক্রম করবে, ফলে এইদিকে একটা ঘর্ষণ বল সৃষ্টি হবে। সেটা আমরা পরে আসছি। তো আপাতত গাড়িটিকে যদি সেফলি টার্ন নিতে চায়, সেফলি টার্ন নিতে গেলে এই এন সাইন এন এই রাস্তা দ্বারা গাড়িটির উপরে প্রযুক্ত প্রতিক্রিয়া বলের উপাংশ এন সাইন থিটা, সেটি প্রয়োজনীয় অভিকেন্দ্র বলে যোগান দিতে হবে, অর্থাৎ এন সাইন থিটা এবং অপকেন্দ্র বল সমান হতে হবে। তার মানে সেফলি টার্নের জন্য ফর সেফ টার্ন এন সাইন থিটা ইজ ইকুয়ালস টু এম জি। আবার এন কস থিটা উপরের দিকে কাজ করছে, এম জি নিচের দিকে কাজ করছে, তাই এন কস থিটা ইজ ইকুয়ালস টু হয় এম জি। এখানে একটু ভুল বললাম, এন সাইন থিটা ইজ ইকুয়ালস টু হলো এম ভি স্কোয়ার বাই আর, এম ভি স্কোয়ার বাই আর। 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ যদি ভাগ করা হয়, তো এখানে আমরা দেখব যে tan থিটা sin থিটা বাই cos থিটা, tan থিটা ইজ ইকুয়ালস টু m কাটা যাবে v স্কয়ার বাই rg। অর্থাৎ আমরা একটা রাস্তা তৈরি করতে চাইছি, যে রাস্তার উপর দিয়ে, যে রাস্তাটি r ব্যাসার্ধের বৃত্তপথে রেখে গেছে, ওই রাস্তাটির উপর দিয়ে যদি v বেগে গাড়ি চলে, তবে সেফলি গাড়িটি যেতে পারবে। সেক্ষেত্রে রাস্তাটির যে বাঙ্কিং কোণ তৈরি করতে হবে, সেই কোণটি থিটা সমান সমান হবে tan ইনভার্স r বাই g। tan ইনভার্স r বাই g, থিটা ইজ ইকুয়ালস টু হচ্ছে tan ইনভার্স r বাই g, tan ইনভার্স v স্কয়ার বাই rg। সুতরাং যে কোণের রাস্তাটি তৈরি করতে হবে, রাস্তাটির যে ব্যাংকিং কোণ তৈরি করতে হবে, সেটা সমান tan ইনভার্স আর v স্কয়ার বাই rg। এই কোণে ব্যাংকিং কোণটির মান হবে। আর একটু ক্লিয়ারলি বলি, মনে করো আমরা একটি রাস্তা তৈরি করতে চাইছি, যে রাস্তাটি 500 বা 100 মিটার, রাস্তাটি 100 মিটার একটা বৃত্তাকার পথে বেঁকে গেছে। সেই রাস্তার উপর দিয়ে 60 কিলোমিটার পার ঘন্টা বেগে একটি গাড়িকে আমরা সেফলি টার্ন নেওয়ার জন্য সেই রাস্তাটা তৈরি করছি, যে ওর উপর দিয়ে যে কোনো গাড়ি যেন 60 কিলোমিটার পার ঘন্টা বেগে সেফলি টার্ন নিতে পারে, কোনো রকম কোনো দুর্ঘটনা না হয়। তো 60 কিলোমিটার পার ঘন্টা মানে হচ্ছে 60 × 1000 বাই
1 ঘন্টা মানে হচ্ছে 3600 সেকেন্ড। তাহলে এত মিটার পার সেকেন্ড ইজ ইকুয়ালস টু 100/6 মিটার পার সেকেন্ড। 100/6 মিটার পার সেকেন্ড, অর্থাৎ আমরা একটা রাস্তা তৈরি করতে চাইছি যে রাস্তাটি 100 মিটার বৃত্তাকার পথে বেঁকে গেছে, 100 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে রাস্তাটি বেঁকে গেছে। ওই রাস্তাটির উপর দিয়ে 100/6 মিটার ভেলোসিটি নিয়ে যদি কোনো গাড়ি যায় তো সে সেলফ রিটার্ন নিতে পারবে। তো এটা করতে গেলে আমার এই ব্যাংকিং কোণ কত করতে হবে? থিটা সমান tan ইনভার্স v স্কয়ার বাই rg। এই সমীকরণে v স্কয়ার, এটার স্কয়ার এবং r এর মান এবং g এর মান যদি বসিয়ে দিই তো থিটার মান আমরা পেয়ে যাব। আমরা কত কোণে বা ব্যাংকিং কোণের মান কত করলে ওই রাস্তার উপর দিয়ে 60 কিলোমিটার পার ঘন্টা বেগে গাড়ি গেলেও কোনো রকম দুর্ঘটনা ঘটবে না, এখান থেকে আমরা তৈরি করতে পারি। এখন আমরা একটা কেস করব। যদি এই ম্যাক্সিমাম ভেলোসিটি, যে ভেলোসিটি নিয়ে গেলে দুর্ঘটনা ঘটবে না বা গাড়িটি হড়কে যাবে না, পিছলে যাবে না, সেই বেগের থেকে বেশি বেগ নিয়ে যদি কোনো গাড়ি যায় তাহলে কি হবে? আমরা এখন করব পিছলে না পড়ার শর্ত। পিছলে না পড়ার শর্ত। দেখো, গাড়িটি যদি ওই একটু আগে আমরা বার করলাম যে tan থিটা সমান সমান v স্কয়ার বাই rg, বা v সমান সমান tan থিটা ইনটু rg, √tan থিটা ইনটু rg। এখন কোন একটি গাড়ি যদি এই বেগের থেকে বেশি বেগ নিয়ে যায় তাহলে কি হবে? তাহলে mv স্কয়ার বাই r সেটি আর n sin থিটা mv স্কয়ার বাই r কে আর ব্যালেন্স করতে পারবে না, তখন mv স্কয়ার বাই r টা বেশি হয়ে যাবে n sin থিটা থেকে। সঙ্গে সঙ্গে গাড়িটি ওইদিকে পিছলে যেতে চাইবে। তো ওইদিকে পিছলে যখন গাড়িটি যেতে চাইবে, সঙ্গে সঙ্গে গাড়িটির আড়াআড়ি ভাবে মুভমেন্ট হওয়ার উপক্রম হওয়ার সাথে সাথেই আমরা জানি একটি ঘর্ষণ বল তৈরি হবে। এই চাকাগুলোতে ঘর্ষণ বলের তৈরি হবে। ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে? ঘর্ষণ বল এইদিকে F কাজ করবে। ঘর্ষণ বল F কাজ করবে। এই ঘর্ষণ বলকে আমরা দুটো উপাংশে ভাগ করতে পারবো। একটি উপাংশ এইদিকে আর একটি উপাংশ এইদিকে। এই কোণটি থিটা হলে এটা একান্তর কোণ থিটা হবে, সুতরাং f cos থিটা, আর এদিকের উপাংশটি হবে f sin থিটা। এবার দেখো, এই mv স্কয়ার বাই r কে ব্যালেন্স করবে দুটো বল, একটা হচ্ছে n sin থিটা এবং f cos থিটা। এই f cos থিটারও একটা ম্যাক্সিমাম ভ্যালু আছে। f এর মান যেহেতু একটা লিমিট আছে, f এর ম্যাক্সিমাম মানটা কত হতে পারে? f এর ম্যাক্সিমাম মানটা হতে পারে f is equals to হয় mu into n। f is equals to হবে mu into n। mu into n, অর্থাৎ ওই রাস্তার উপর দিয়ে গাড়িটির গতিবেগ ম্যাক্সিমাম এমন একটি বেগ পর্যন্ত গাড়িটিকে চালানো সম্ভব যে বেগ পর্যন্ত গেলে n sin থিটা এবং f cos থিটা ওই mv স্কয়ার বাই r কে ব্যালেন্স করতে পারবে। তার থেকে বেশি বেগে গেলে এই দুটো কম্পোনেন্ট তো আর বাড়বে না। f এর মান একটু একটু করে বাড়ছিল, কিন্তু f এর মান যখনই তার ম্যাক্সিমাম মান ক্রস করে যাবে তখন f এর মান আর বাড়বে না, সিংহস্ত ঘর্ষণ বলের থেকে মান আর বাড়ে না। তখন কি হবে? তখন mv স্কয়ার বাই r টা যদি এই দুটো থেকে বেশি হয়, গাড়িটি পিছলে এদিকে চলে যাবে। তাহলে পিছলে না পড়ার শর্ত বা ম্যাক্সিমাম যে বেগে গেলে পিছলে পড়বে না সেই বেগটা যদি vmax হয়, এখানে আমরা vmax না ধরে সংক্ষেপে লেখার জন্য vm ধরে নিই। যদি ম্যাক্সিমাম vm বেগে গেলে পিছলে না যায় তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি, দেখো m vm স্কয়ার বাই r এইদিকে কাজ করছে আর m sin থিটা f cos থিটা এইদিকে কাজ করছে। সুতরাং n sin থিটা প্লাস f cos থিটা is equals to m vm স্কয়ার বাই r, বা n sin থিটা প্লাস f মানে হচ্ছে mu n cos থিটা is equals to m vm স্কয়ার বাই r, বা এখান থেকে যদি আমরা n কমন নিই তাহলে sin থিটা প্লাস mu cos থিটা is equals to m vm স্কয়ার বাই r। এই সমীকরণটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। 1 নম্বর সমীকরণ। আবার আরেকটা জিনিস লক্ষ্য করো,
আরেকটা জিনিস লক্ষ্য করো, গাড়িটির উপরের দিকে বল প্রযুক্ত হচ্ছে n cos থিটা উল্লম্ব দিকে এবং নিচের দিকে mg এবং f sin থিটা। তাহলে আমরা বলতে পারি যে mg প্লাস f sin থিটা ইজ ইকুয়ালস টু n cos থিটা, বা n cos থিটা মাইনাস f sin থিটা ইজ ইকুয়ালস টু mg, বা n cos থিটা মাইনাস f ইজ ইকুয়ালস টু mu n sin থিটা ইজ ইকুয়ালস টু mg, বা n কমন নিলে হবে cos থিটা মাইনাস mu sin থিটা ইজ ইকুয়ালস টু mg। এই সমীকরণটিকে আমরা নাম দেব 2 নম্বর সমীকরণ। এখন যদি 1 নম্বর সমীকরণকে 2 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করা হয় তবে n কেটে যাবে, এদিকে mg কেটে যাবে, অর্থাৎ আমরা যেটা পাবো vm স্কয়ার বাই rg ইজ ইকুয়ালস টু sin থিটা প্লাস মিউ cos থিটা বাই cos থিটা মাইনাস মিউ sin থিটা। এখন এই সমীকরণের উপর নিচেকে আমরা cos থিটা দিয়ে ভাগ করব, উপর নিচেকে cos থিটা দিয়ে ভাগ করব। সমীকরণের এই বাম পক্ষকে উপর নিচে ডান পক্ষকে আমরা cos থিটা দিয়ে ভাগ করব। তো cos থিটা দিয়ে ভাগ করলে হয় sin থিটা বাই cos থিটা মানে tan থিটা প্লাস মিউ বাই 1 মাইনাস আমরা কি দিয়ে ভাগ করছি, sin থিটা দিয়ে ভাগ করছি, cos থিটা দিয়ে ভাগ করছি, তাহলে 1 মাইনাস মিউ tan থিটা, বা vm is equals to rg into tan theta plus mu by 1 minus mu tan theta to the power half। অর্থাৎ থিটা ব্যাংকিং কোণযুক্ত একটি রাস্তার উপর দিয়ে ম্যাক্সিমাম এই ভেলোসিটি নিয়ে একটি গাড়ি টার্ন দিতে পারবে। ম্যাক্সিমাম এই ভেলোসিটি, এর থেকে বেশি বেগ নিলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থেকে যায়। তো এখন দেখো, রাস্তাটি যদি অনুভূমিক হতো, রাস্তাটি অনুভূমিক হলে থিটার মান তো 0, থিটার মান যদি আমরা এখানে 0 বসাই, থিটার মান যদি 0 বসাই তাহলে vm ইজ ইকুয়ালস টু হয় মিউ rg, যেটা আমরা অনুভূমিক রাস্তার ক্ষেত্রে বার করেছিলাম পিছলে না করার শর্ত। এখন রাস্তাটির বাঙ্কিং করার ফলে এই থিটা কোণে একটু উঁচু করার ফলে, বাঙ্কিং করার ফলে কি সুবিধা হলো? এই বাঙ্কিং করার ফলে সুবিধা এটা হলো, দেখো এখানে মিউ প্লাস ট্যান থিটা যদি বাঙ্কিং না করা হতো তাহলে সেক্ষেত্রে ভিএমটা আমরা একটু লিখি, বাঙ্কিং না করালে ভিএম এর মান ছিল রুট ওভার মিউ আরজি বা রুট ওভার আরজি ইন্টু মিউ, কিন্তু এখানে আছে রুট ওভার আরজি ইন্টু এই টার্মটা অবশ্যই মিউ এর থেকে বড়, কারণ মিউ এর সঙ্গে ট্যান থিটা যোগ করা হচ্ছে, তাকে আবার 1 এর থেকে কম সংখ্যা দিয়ে ভাগ করা হচ্ছে, তাহলে এই টার্মটি অবশ্যই ওই অনুভূমিক বৃত্তাকারে বাঁক নেওয়ার জন্য যে ম্যাক্সিমাম ভেলোসিটি তার থেকে অনেক বেশি। তাই রাস্তা যদি বাঙ্কিং করা হয় তবে গাড়িটি বেশি বেগে গেলেও দুর্ঘটনা ঘটার সম্ভাবনা খুব কম থাকে। আরেকটা জিনিস আমরা এখান থেকে ক্যালকুলেট করতে পারি, আমরা একটু আগে যে ক্যালকুলেশনটা করেছিলাম যে থিটা বাঙ্কিং কোণ ঘর্ষণ বলটাকে অ্যাকাউন্ট না করে আমরা যেটা ক্যালকুলেশন করেছিলাম যে tan theta is equals to v square by rg। ব্যাংকিং কোণ, রাস্তার ব্যাংকিং কোণ থিটা হলে এই ভেলোসিটি নিয়ে একটি গাড়ি গেলে কোনো রকম দুর্ঘটনা ঘটবে না। অবশ্যই এর থেকে বেশি বেগ নিয়ে গেলেও আমরা দেখলাম যে ঘর্ষণ বলকে যখন অ্যাকাউন্ট করবে তখন ম্যাক্সিমাম এই বেগ নিয়ে যেতে পারে, এর থেকে বেশি বেগ আর সম্ভব নয়। তো tan theta is equals to v square by rg। এখন রাস্তাটির চওড়া যদি আমার x হয় এবং রাস্তাটির বাইরের দিকটা যদি h পরিমাণ উঁচু করা হয় তাহলে tan theta is equals to আমরা বলতে পারি h by x, tan theta is equals to v square by rg is equals to h by x, বা v is equals to root over h rg by x। এই সমীকরণ থেকেও খুব সহজে আমরা ভেলোসিটি বার করতে পারি, বা একটি রাস্তা কতটা উঁচু করতে হবে বাইরের দিক সেই সমস্ত ক্যালকুলেশন এখান থেকে করা যেতে পারে। তো আশা করি আজকের ভিডিওটি তোমাদের পছন্দ হয়েছে, একে লাইক শেয়ার অবশ্যই করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর বেল আইকনটিকে প্রেস করে রাখতে পারো যাতে নতুন নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে পেতে থাকো। তো নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার।